চালু হওয়ার ২ বছরের মাথায় একটি রুটে বন্ধ ঢাকা নগর পরিবহনের বাস। কমেছে বাসের সংখ্যাও। লোকসান দেখিয়ে সরে গেছে বেসরকারি কোম্পানি। এমন পরিস্থিতিতে চালু হচ্ছে আরও ৩টি নতুন রুট। বিশেষজ্ঞরা বলছেন, সুফল পেতে নতুন পরিকল্পনার পাশাপাশি বাস মালিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজধানীর ৩৫০ রুটের অন্তত ২০০০ মালিককে এক ছাতার নিচে এনে চালুর পরিকল্পনা হয় বাস রুট রেশনালাইজেশন। লক্ষ্য গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো। কিন্তু বাস্তবতা হলো ৩ রুটের একটিতে বাস চলছে না। বাকি ২ রুটেও চলছে শুধু বিআরটিসির অল্প কিছু বাস। ২২ নম্বর রুটে কাগজে কলমে হানিফ পরিবহনের ৩০টি বাস থাকলেও বাস্তবে দেখা মেলেনি একটিরও। হানিফ কোম্পানি ওটা ঢাকা নগর ব্যানারে চলতো, হারামগেট হয়ে যেটা যায় তো ওটা এখন চলে না, শুধু বিআরটিসি চলে। হানিফ বাস এখন আর এখানে চলে না, এটা বন্ধ, টোটালি বন্ধ। অন্য ২ রুটে আরও ৫০টি বাস নামানোর কথা রাখেনি হানিফ পরিবহন। এ বিষয়ে কয়েক দফায় হানিফ পরিবহনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও নানা অজুহাতে এড়িয়ে যায় তারা। লোকসানের অজুহাতে সরে গেছে বেসরকারি পরিবহন, চলছে শুধু বিআরটিসির বাস। তাই সুফল পেতে অনুমোদনহীন বাস বন্ধের দাবি বিআরটিসির। প্রকৃতপক্ষে যদি আপনার খুব এই রুটগুলো পরিচালনা করতে হলে আপনি একক গাড়ি থাকতে হবে। আসলে একক গাড়ি যদি অন্য কোনো গাড়ি চলে আসে, এই কম্পিটিশনের মধ্যে আপনার কম্পিটিশনে চলে যাচ্ছে। আরও নতুন 3টি রুট চালু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। অনুমোদনহীন বাস বন্ধ, জিপিএস বসানো, ই-টিকিটিং বাধ্যতামূলক করা সহ নানা পরিকল্পনার কথা জানায় ডিটিসিএ। ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডে টু ডে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি এটা কিন্তু আমরা মনিটর করব। মানে এই ইনফরমেশন আমাদের কাছে প্রতিদিন থাকবে এবং আমরা চেষ্টা করছি যে এবার ওই টিকিট কাউন্টিং বা এসে এই পজ মেশিন আমাদের নিজেদের। ৯ বছরেও ঢাকা নগর পরিবহন সফলতার মুখ দেখেনি। এজন্য বাস মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নীতির কোনো পরিবর্তন করলে চলবে না, এই ধরনের ব্যবস্থাপনা করতে হবে। এখানে ব্যাকট্র্যাক করার কোনো সুযোগ নাই। যারা পরিবহন খাতে আছে, যারা মালিক আছে, নেতা আছে, তাদের একটা বিশাল সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা যদি ভাঙা না যায়, এই ধরনের উদ্যোগ যে হোঁচট খাবে, এটা অনেকটাই স্বাভাবিক আমি বলবো। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ভুলভাবে বাস রুট ফ্র্যাঞ্চাইজিং করার চেষ্টায় উদ্যোগ ব্যর্থ হয়েছে। সফলতা পেতে ভুল সূত্রে নতুন করে পরিকল্পনা করতে হবে। তা না হলে সড়কে শৃঙ্খলা ফেরানোর এই প্রচেষ্টা থেকে যাবে আফসোস হয়েই। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।